আলু নাকি খাইতে মিষ্টি, রুটি নাকি তিতা, বুঝলাম না ভাই। সাদা তো মিঠা। এইদিকে আলুর দমের দিকে তাকাই আর রুটির দিকেও তাকাই, হাড়ের উপরে ধুয়ে লইছি ভাই, ছুটতাছে দোয়া। মা শুরু করে দিল আলুর দম বানাই না, বই না আবার খাইতাছে উপরের দিকা। আমি আবার মুখে লাড়া দিয়া চাপান দিতাছি, লাগতাছে অনেক মজা। আম্মা শুরু করে দিল আলুর দম বানাই না, আর আব্বাই আমি বয়ে অপেক্ষা করতেছি। ওইদিকে দেখেন আমার ছোট বোন রুটি বেলতাছে। ভাই কখন হইব অপেক্ষা করতেছি। সকালবেলা লাগছে খিদা, বহুদিন পরে খাইতেছি মায়ের হাতে আলুর দম। আর এইদিকে ছোট বোনে বানাই না রুটি, দেখেন মায়ের কত সুন্দর করে বানাইতেছে আলুর দম, আর আমি দাঁত মাজতাছি। আব্বু আমার লগে দাঁত মাজতাছে। ভাই খিদারা তো তখনই লাগবো যখন মুখটা ধুয়ে এলাম। মুখটা ধোয়ার পর আর ঠিক থাকতার মনে কখন হইব আলুর দম। অপেক্ষা করতেছি, কারণ অনেকদিন পরে মায়ের হাতে খাবো আলুর দম। ভাই এটাকে দূরে গেলে মিস করি ভাই। মায়ের হাতের রান্নাটা যত সুন্দর সুন্দর খাবারই থাকুক, মায়ের হাতের খাবারই সবসময় আমার কাছে সেরা মনে হয়, কারণ মায়ের হাতের খাবারের মজাই আলাদা। আর এইদিকে দাঁড়ায় আছি, আব্বু দাঁত মাজতাছে, আমিও দাঁত মাজতাছি। চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যদি মুখ ধুই তাহলে তো লাগবো খিদা। আর এইদিকে আরেকটা খবর হইলো, আমাদের কলটা গেল নষ্ট হইয়া। ভাই বারবার কলটাকে ঠিক করতে হয়, কলটাকে ঠিক করতে হইলে ভালো একটা মিস্ত্রি লাগবো। আব্বা কোনো রকম মান দিয়া থইলো। আমি চিন্তা করলাম আমি কই মুখ দুমু, পানি তো গেল শেষ হইয়া। ওইদিকে আবার আলুর দমের দিকেও তাকাইতেছি, দেখি মায় আলু দিল ঢাইলা, আলুর দম হয়ে গেতেছে, রুটি হয়ে গেতেছে। বালতিতে একটু পানি আছিল, ওইটা দিয়া ধুয়ে লইলো আব্বাই মুখ। আমি কইতাছি আমি দুমু কি দিয়া। ছোট বোনের দিকে তাকাই, ওই রুটি বেলতাছে। এই দিকে ওইদিকে আইলাম, রয়্যালের বিচাইতাছি, ওরও পাইতাছি না। পিছন থেকে দেখতেছি আব্বাই মুখ দিল আর পানি খুঁজতাছি, রয়্যাল রবি চাইতেছি, কেউই পাই না। ছোট বোনে কত সুন্দর করে রুটি বেলতাছে আর মায় আলুর দম বানাইতেছে। ভাই কখন হইব অপেক্ষা করতেছি। ওই দেখেন মোটামুটি কালার আয়া পড়ছে, আর আম্মু লাকড়ি চুলায় কত সুন্দর করে রান্তাছে। গ্রামে আইলে দেখা যাবে এত সুন্দর পরিবেশ। এই লাকড়ি চুলা রান্নার খাওয়া মজাই কিন্তু আলাদা। আপনারা যারা খাইছেন তারাই জানেন। এই দেখেন আরেকজন আয়া পড়ছে আলুর দম আর রুটি খাইতে। আই সে বয়ে রইলো, তার দিকে তাকাইতেছে। আমি তুমি আলুর দম খাইবা? কহ খামু চাচা। হয়তো কথা কইতে পারে না, ইশারা দিচ্ছে ভাই। আর এদিকে মায় আলুর মধ্যে পানি দিয়া লাইলো, লাড়া ছাড়া দিল, হয়তো আর বেশিক্ষণ লাগবো না হইতে। আর আব্বার আমি অপেক্ষা করতেছি কখন বার বাতিজিও আলুর দম খাইবো, কেমন করতেছে দেখেন না ভাই। আমিও ওর দিকে তাকাইতেছি আর মার দিকেও তাকাইতেছি। আব্বা এবার কোন থেকে জানি বইয়া বলো রুটি খাওয়ানোর লিগা। আমার বাপে চিপা দিয়ে বইয়া খাই লাইতেছে রুটি, দেখেন না ভাই আলুর দম ছাড়াই। এইদিকে বাতিজির দিকে তাকাই আর ওই দিকে তাকাই, আর দাঁত ঘষতেছি বইয়া। ওরা সবাই অপেক্ষা করে, ছোট বোনে তারা ওরা করে বানাইতেছে রুটি। কখন হইব রুটি, মায়ও চেষ্টা করতেছে তাড়াতাড়ি আলুর দম বানানোর লিগা। আমি ওইদিকে বয়ে রয়েছি, আর আমার ভাই এখনো মুখ ধোয়নি। আমি দাঁত ঘষতেছি আর চিন্তা করতেছি কই পানি পামো, পানি তো শেষ হয়ে গেছে। আর মুখটা ধুলি তো ভাই খিদা লাগবে আরো বেশি। তেলিগা দাঁত ঘষে আর ওদিকে তাকাই, ছোট বোনে তারা ওরা করতেছে। আব্বা দেন নিজে নিজে রুটি বানায় খাইতেছে, আর ছোট বাতিজির দিকে তাকাই, ওই খালি আমার দিকে তাকায়, অয়ও খাইবো রুটি। কখন হইব, ছোট বোনে তারা ওরা করে, মায়ও তারা ওরা করে। ওই দেন ব্যারাসটা ধরনের লিয়া করে কেমন, অয় বলে দাঁত মাজবা। আমি তুমি দাঁত মাজা অনেক আইসি। আর এইদিকে চাই দেবে আলুর দম পেরায় হয়ে আইছে। দেখেন না মায় তারা ওরা করতেছে, আব্বা নিজেরটা নিজে রুটি বানাইতেছে, এবং দেখেন না রুটি বাইজা হ্যাটটা হয়ে খাইতেছে। মায় টমেটো দিতেছে, অনেক ময় মশলা দিব ভাই। মায় অনেকদিন হয়েছে আলুর দম বানায় না, বহুদিন পরে বানাইতেছে। অনেকদিন পরে খামো আলুর দম, অনেকদিন ধরে খাই না। আমার মায় আগে প্রতিদিন আলুর দম বানাইতো, ওইটারই মিস করি এখন। অনেকদিন পরে আজকে শুরু করলো। আর দেখেন ঢাইকা লইলো, কতক্ষণ পরে হয়ে যাবো। বাতিজি আর ওর মায়ের কুলে থাকলো না, আয়া পড়লো ছোট বোনের কুলে। এইদিকে আবার চাই দেই ভাই গরম পানি দিয়ে রাখছে চুলার মধ্যে। আশেপাশে দেখতাছি অহন ভাই আমার দাঁত মাজা শেষ করতেছি না, কারণ আমি যদি দাঁত মাজা শেষ করে লাই তাইলে ভাই আমার লাগবো খিদা। বাতিজি রে থামাইলো, এবার কান্দাছিল, অরে দেখাইতেছে কার্টুন, হয় খায় নাইলে ওরও লাগছে খিদা, হয় খাইবো দেখে ওরও কার্টুন দেখা ভয় রাখলো। আর এইদিকে দিকে দেখি আব্বা দিকে খায়া পিছনে আন দিয়া জায়গা দেখ আলুর দমের ঘেরানে বইরা গেছে বাড়ি। এইদিকে চাই দিই বাতিজি আর ছোট বোনে বইয়া দেখতেছে মোবাইল। মোবাইল সরালেই বাতিজি খাওয়ানোর লেগা চিল্লায়, আর এইদিকে মায়ের নাড়াচাড়া দিতেছে আলুর দম। আলুর দমটা প্রায় হয়ে গেছে, রুটি ভাজা হয়েছিল অনেকটি, বাপে খাইয়া গেছে অনেকটি। এইদিকে চাই দিই আলুর দমের কালারটা, আলুর দমের কালার দিকে তাকে এত সুন্দর গ্রান ছুটছে ভাই, থামতে আর পারতাছি না। কখন হইব আলুর দম। আর রুটি ভাজা বেশি নাই, রুটি ভাজা অল্প করে আছে, রুটি ভাজা হয়ে যাবে, কিন্তু আলুর দম আর একটু হওয়া বাকি। আর এইদিকে দেখেন মায় আলুর দম প্রায় হয়ে গেছে, কইলো নামাই লাইলো আলুর দম। ভাই আলুর দম হয়ে গেছে, খাওয়ার পালা। আমি মুখটা দিয়ে দাঁড়ায় গেলাম গা। আর এইদিকে বয়ে রয়েছি, মায়ের রুটি গুলা ভাজতেছে, প্লেটের মধ্যে দিব। হাতে লইমু একটু পরে প্লেট, আর আলুর দমের দিকে বারবার তাকাই। এত সুন্দর গ্রান ভাই, অনেকদিন পরে আলুর দম বানাইলো। রুটি ভাজা হয়ে যাইব, রুটি ভাজা প্রায় শেষ হয়ে যাইবো। আর এইদিকে চায় দিই ভাই বই না আবার খাইতাছে। কইলাম ওরা খাও, তারপরে আমি খাই। বাতিজি দিল এক দৌড়, কইলাম রে কিরে খাবি না, আবার আইলো দৌড়াইয়া। মায়া মারাই দিল প্লেটে বাইরা, উপরে থইলাম দোয়াগিনি ছুটতাছে ভাই, কত সুন্দর লাগতাছে, গ্যারান ছুটতাছে। রুটির দিকে তাকাইতাছি আর বাতিজির দিকেও তাকাইতাছি। আর আমি কইতাছি কখন কামু লাগছে খিদা। উপরে উঠে গেলাম রুটিটা লইয়া আর আলুর দমটা লইয়া। বাতিজিরে কইলাম এদিকে আয়, তুইও খাইয়া যা। আর আলুর দমের দিকে তাকাই, রুটিটা এর দিকেও তাকাই। চিন্তা করলাম আর তাকাতাকি করন যেমন একটু খাওয়ান লাগবো। হাতে লইলাম রুটিটা একটু ছিঁড়া, আলুর দম মাইখা ডাক দিলাম আগে করে। ওরা কে খাইবো না, কইলাম তোরা কি খাবি না? ওরা আছে খেলা লইয়া ব্যস্ত, আর আমার পেরে লাগছে খিদা। যাই হোক ভাই, ওরা খেলুক আর আমি খাই। মজার ছিল মায়ের হাতে আলুর দম আর রুটি।